নিজের গাছ লাগাইলাম। আজকে বৃষ্টি রিমঝিম রিমঝিম, সে সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন কি রান্না করব? গাছের শাকও হয়েছে অনেকগুলো। এখন শাকগুলো দিয়ে বড় মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। আর নিজের গাছের শাক তুলতে মজা, বৃষ্টি সেই বৃষ্টি। এখন বৃষ্টির ভিতর ভিজে 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 গাছের শাক উঠাচ্ছে। শাক উঠাইতে খুব ভালোই লাগতেছে। নিজের গাছ, বৃষ্টিতে গাছ শাক খেলে আরও বেশি ডুগা ছাড়বে। যত উঠানো যাবে তত ডুগা ছাড়বে। কয়েকবার খাওয়া হয়েছে, আবার আজকে উঠাইলাম, আবার কয়দিন পরে আবার উঠাবো। ছাদের উপর নতুন গাছ লাগিয়েছি, নতুন ছাদ, নতুন গাছ দিয়ে শাকগুলো আস্তে আস্তে করে কেটে নিব। শাক কেটে নিব, 2টা সবজি রান্না করব, একটা শাক দিয়ে আর একটা করল্লা দিয়ে। করল্লা দিয়েও চচ্চড়ি করব, মাছের মাথা দিয়ে শাক দিয়েও চচ্চড়ি করব। শাক আর আলু নিব, 2টা নিয়ে তখন চচ্চড়ি করব। আপনারা দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি। এখন শাক বাছা শেষ হলে করল্লা বাছবো। এখন কাটাকুটে সব শেষ, এখন রান্না বসাবো। আপনারা দেখেন, আলু কেটে নিয়েছি আমি, সবগুলো কেটে নিয়ে আমি নিয়ে আসছি সামনেই। এখন আমি বসাবো, দেখেন আপনারা। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, মাছের মাথা 2 পাত দিয়ে টুকরা টুকরা করে নিয়ে আদা দিলাম, রসুন 2টাতে দিলাম, রসুন দিলাম, মরিচ দিলাম, আদা দিলাম, মরিচ দিলাম, আদা বাটা, পুষ্টি সয়াবিনের তেল। সয়াবিনের তেল পুষ্টি, খুব ভালো তেল, 1 নম্বর তেল, পুষ্টি। তেলটা খুব ভালো, আপনারা পুষ্টি তেল খাবেন। সয়াবিনের তেল পরিমাণ মতন দিবেন, বেশি খাইলে কোলেস্টেরল বেড়ে যাবে। সরষের তেল খাওয়া ভালো, তবে আমি সয়াবিনও খেয়ে থাকি, সরষের তেলও খেয়ে থাকি। হলুদ দিলাম, এখন মেখে নিব। এখন ভালো করে মিক্স করে মেখে নিব। করল্লার এটা মাখা শেষ। এখন শাক, পুঁই শাক, আলু, পেঁয়াজ বেশি করে দিয়ে মেখে নিলাম। এখন পানি দিব। এখন চুলার উপর বসা দিলাম, দুই ইয়াতে, একটা গ্যাসের চুলা আর একটা কারেন্টের চুলা। দেখতে থাকুন, খাবার সময় আবার দেখবেন। আজকে বর্ষার সিজনে, বর্ষা বৃষ্টি, বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। আজকে যে রেসিপিটা বানাইছে এত সুন্দর,
খুব ভালো একটা রেসিপি, বড় মাছ দিয়ে যে একটা রেসিপি করেছে। এই যে একটা মাছের যে একটা এত বড় মাথা দিয়ে যে পুঁই শাক দিয়ে টাটকা পুঁই শাক, আমার ছাদের টবে পুঁই শাক লাগাইছি। তো টাটকা পুঁই শাকের বর্ষার ভিতরে পাড়ে এই পুঁই শাক দিয়ে আজকে যে আমরা ছাদের উপরে মানে টপে পুঁই শাক লাগিয়েছিলাম। তারপর সুন্দর পুঁই শাক তুলে, বৃষ্টির ভিতরে পুঁই শাক তুলে যে দিয়ে পুঁই শাক দিয়ে একটা চটচটে করা হয়েছে বড় মাছের মাথা দিয়ে, যে সুন্দর একটা পরিবেশন হয়েছে। টাটকা পুঁই শাকের পাতা, বড় মাছের মাথা, তারপরে যে করলা দিয়ে আলু দিয়ে এই মাছের মাথা দিয়ে এটা একটা চটচটি করেছে, সুন্দর টেস্টফুল রান্না হয়েছে। আমি এখন এই যে মানে খাবো, খাওয়ার পরে আমি জানবো যে কেমন হয়েছে খাবার। খুব ভালো, 10-10 দেওয়া যেতে পারে। ভালো তরকারি হয়েছে, ভালো টেস্টফুল এবং খাইতে খুব মজা। আপনারা এরকমভাবে সবজি চটচটি মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে, পাতা, পালং শাকের পাতা, এই পুঁই শাকের পাতা, এসব দিয়ে যদি বর্ষার সিজনে আপনারা খেতে পারেন, স্বাস্থ্যের জন্য উপকার আছে এবং খুবই টেস্ট হয়েছে রেসিপিটা। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, খুব মজা লাগবে, খেয়ে দেখবেন। এই আমাদের কষ্টের ফল আপনারা মানে যত শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের কাছে ভালো লাগবে, উৎসাহ দিবেন যাতে আরো নতুন নতুন ব্লগ করে মানে ভালো কিছু দেখানোর জন্য, নতুন নতুন আরো রেসিপি তৈরি করে দেখানোর জন্য কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। যে কোনো মানুষকে উৎসাহ দিলে খুব ভালো, উৎসাহ দিয়ে আরো জানাবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা হয়তো নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। ঠিক আছে, আমি খাই, ক্ষুধাও লেগে গেছে, আর খুব টেস্টফুল তরকারি তো লোভ সামলাতে পারতেছি না, খুব মজা লাগছে খাইতে।